সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা সমাজের দর্পণ, আপনাদের বিচক্ষণতায় গড়ে ওঠে একটি সুস্থ সমাজ, এগিয়ে যায় দেশ। গতকাল বগুড়া প্রেস ক্লাবে মোসাম্মদ জিন্নাতারা নামের একজন মহিলা বগুড়া জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক আবু হাসানের নামে মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মারাত্মক ভাবে মান সম্মান ক্ষুণ্ণ করেছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, জিন্নাতারা তার লিখিত বক্তব্যে কোথাও তার স্বামীর নাম উল্লেখ করেননি। কেন? কারণ তার স্বামী মোহাম্মদ কামাল হোসেন মিলনের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চুরির ধারায় মামলার আসামি হয়ে পলাতক রয়েছে। তার অপর এক ভাই জন্টু, তিনিও পলাতক। আর অপর আরেক ভাই মিন্টু পুলিশের উপর হামলা চালাতে গিয়ে ক্রস ফায়ারে নিহত হন। মিন্টু নিহত হবার পর বেশ কিছুদিন এলাকা শান্ত ছিল। তারপর আবারও তারা এলাকাবাসীর উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন শুরু করে। আবু হাসানের বেড়ে ওঠা বলা চলে আমাদের সামনে। সে অত্যন্ত নম্র, ভদ্র এবং সুশৃঙ্খল একজন মানুষ। কারোর সাথে অন্যায় করতে আমরা দেখি নাই। তার পূর্বপুরুষরা স্থানীয়ভাবে শহরের এলাকায় নিজস্ব সম্পত্তিতে বসবাস করে আসছে। তার নিজস্ব গাড়ি তো দূরের কথা, তার একটি মোটরসাইকেল বা বাইসাইকেলও নাই। জিন্নাতারা একজন প্রতারক ও মিথ্যাবাদী। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁদকে তার নিজের চাচা দাবি করেছেন। পক্ষান্তরে জয়নাল আবেদিন চাঁদ তাকে চেনেন না বলে স্পষ্টভাবে জানিয়েছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে উক্ত জিন্নাতারা তার লিখিত বক্তব্যের পরিপূর্ণভাবে আবু হাসানের বিরুদ্ধে মিথ্যাচার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে তাদের জানাতে চাই, আগামী 7 দিনের মধ্যে লিখিত বক্তব্যের সত্যতা প্রমাণ না দিতে পারলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরো আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে বেশ কয়েকটি ফেসবুকে ভুয়া কয়েকটি আইডি খুলে আবু হাসান সহ গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হনন করে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এগুলোর বিরুদ্ধেও দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।